প্রথম কথা আপনাকে বলি, আমরা প্রসাদ তুলে দেওয়ার কেউ না, প্রসাদ তুলে দিচ্ছে প্রভু জগন্নাথ দেব নিজে, আমাদের হাত দিয়ে করাচ্ছে। আর আমাদের অনুষ্ঠান হচ্ছে স্নানযাত্রা থেকে শুরু হয়। স্নানযাত্রার দিন জগন্নাথ মহাপ্রভু স্নান করে তারপরে অঞ্চলের মানুষের হাতে আমরা প্রসাদ তুলে দিই। তারপরে এলো রথযাত্রা। রথযাত্রার দিন রথে করে জগন্নাথ মহাপ্রভু তার বলভদ্র দাদা এবং সুভদ্রা মা বোনকে নিয়ে পুরো 10 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে তারপরে 5 নম্বর শিবশঙ্কর মল্লিকের মাসির বাড়িতে প্রবেশ। সেই দিন থেকে আমাদের অনুষ্ঠান শুরু। সেই দিন ও প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিদিন 9 দিন উল্টো রথ অবধি মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এবং প্রতিদিন সন্ধেবেলা লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। লীলা কীর্তন হয় এখানে বহু এবং প্রতিদিন দুপুরবেলা অঞ্চলের যত মানুষ আছে সকলে এখানে প্রভুর প্রসাদ গ্রহণ করে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর সন্ধেবেলা প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। তো আমাদের এই উৎসব রথযাত্রা মহোৎসব, আমরা উৎসব বলি না, আমরা বলি রথযাত্রা মহোৎসব। এইটা জগন্নাথ মহাপ্রভু আমাদের হাত দিয়ে করাচ্ছে, তাই আমরা নিজেদেরকে একটা পুণ্য লাভ মনে করছি। তো এই অনুষ্ঠান আরও ভবিষ্যতে বড় করার পরিকল্পনা আমরা নিয়েছি। এমনি বড় হয়, আরও বড় করব। আমাদের এই পুরী যাচ্ছে এই উল্টো রথের দিন, উল্টো রথ পরিক্রমা মানে জগন্নাথ মহাপ্রভু পরিক্রমা করে উল্টো রথের দিন প্রায় 350 থেকে 400 লোক পুরী যাবে ট্রেনে করে। টিকিটও কাটা আছে। ওখানে থাকা আমাদের তরফ থেকে আমাদের যিনি প্রধান উদ্যোক্তা শ্রী খোকন দাস, ভক্ত শ্রী খোকন দাস আমাদের ক্লাবের সভাপতি এবং আজকের এই যে যত আয়োজন তিনি পুরোটা মেন কর্ণধার নিজে হাতে পরিচালনা করে। তো জগন্নাথ মহাপ্রভু আমাদের এই পরিচালনা করাচ্ছে, তাই আমরা নিজেদের পুণ্য লাভ করছি। ভবিষ্যতে যেন আরও মানুষের পাশে থাকতে পারি এই আশা রাখি। এখানকার 2010 সাল থেকে এই রথযাত্রা, আজ এই 2024 সাল, প্রায় 14-15 বছর হয়ে গেল এই রথযাত্রা। এই রথযাত্রা খোকনদার হাত দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এই রথযাত্রা জগন্নাথ মহাপ্রভু স্বয়ং খোকনদাকে দিয়ে করিয়েছে, তাই আমাদের এই রথযাত্রা হয়েছে। আজকে উনি যদি না চাইতো কিছুই হতো না। এই মহাপ্রভু চেয়েছে বলে আমাদের এখানে এত বড় করে আমরা এই রথ করতে পেরেছি। প্রথম 2010 থেকে শুরু করে আজকে এত বড় আমরা আয়োজন করতে পেরেছি, এত মানুষের পাশে থাকতে পেরেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড় গর্বের, সবথেকে বড় পূর্ণতা। আমরা যে মানুষের হাতে অন্ন তুলে দিতে পেরেছি, এটাই আমাদের সবথেকে গর্বের বিষয়, পুণ্যের বিষয়। এলাকার এটা খোকনদাকে দিয়ে করাচ্ছি, মহাপ্রভুর নিশ্চয়ই কোনো আশীর্বাদ আছে তার উপরে, তিনি করিয়েছে খোকনদাকে হাত দিয়ে। এটাই আমাদের কাছে গর্বের যে খোকনদা আমাদের মধ্যে আছে। আজকে খোকনদা আছে বলে আজকে অঞ্চলের লোকেরা এরকম এই শুধু রথযাত্রা বলে না, আমাদের প্রচুর অনুষ্ঠান 12 মাসে 13 পার্বণের থেকে মনে হয় আমাদের 24 পার্বণ হয়, ঠিক আছে। আর প্রতিটা প্রোগ্রামে আমাদের মানুষের জন্য প্রোগ্রাম, মানুষের হাতে কিছু না কিছু তুলে দেওয়াই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের রথযাত্রা, এরপরে আছে ঝুলন যাত্রা, তারপরে গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজো, তারপরে ভান্ডারা, এরকম নানা রকম চলতেই থাকে। আমাদের কোনো 12 মাসে 13 পার্বণের জায়গায় 24 পার্বণ বলতে পারে। আমরা হচ্ছে এই পুরো সম্পর্কটা ভাবনাটাই হচ্ছে খোকনদার ভাবনা। সবাই থিম করে, দুর্গা পুজোতে সবার থিমের পুজো করে, নানা রকম থিম করে নানা রকমভাবে, কিন্তু আমাদের থিম, আমাদের কোনো প্যান্ডেল লাইটের ওপর থিম নেই। আমাদের সাবেকি পুজো, সাবেকিয়ানা পুজো, নর্মাল প্যান্ডেল, নর্মাল লাইট, কিন্তু আমাদের 3 দিন মানুষের হাতে দুর্গাপুজোতে অন্ন তুলে দেয়, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, প্রধান থিম। এটাই আমাদের দুর্গাপুজোতে থিম হচ্ছে 3 দিন মানুষের হাতে দুবেলা অন্ন বা খাবার তুলে দেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রধান থিম। এবং আপনারা যে গ্রামে নানা রকম জিনিস তুলে, গণেশ পুজোতে যেমন প্রতিবন্ধীদেরকে অনেক কিছু তুলে দেওয়া হয়, হুইল চেয়ার থেকে শুরু করে কানের মেশিন, স্ক্র্যাচ, লাঠি। তারপরে গণেশ পুজোতেও আমাদের একটা বসে খাওয়ার নৈশভোজের আয়োজন করা হয় গণেশ বাবার প্রসাদ হিসেবে। তারপরে দুর্গা পুজোতে বস্ত্র বিতরণ, বাচ্চাদের জামা কাপড়, এইগুলো তো আছেই। প্লাস 3 দিন, এটাই আমাদের যেটা প্রধান থিম, যে 3 দিন মানুষের হাতে অন্ন তুলে দেয়, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, প্রধান থিম, মানে মানুষের পাশে থাকা। সবাই তো প্যান্ডেলের থিম করে, আমাদের থিম মানুষের পাশে থাকা, এটাই আমাদের প্রধান।